আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বসনিয়ার কাজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আমরা দিতে চলেছি। আপনি বাংলাদেশ থেকে যদি ইউরোপের এই নন সেনজেন কান্ট্রি বসনিয়াতে যেতে চান, মূলত এই কান্ট্রিতে আপনি কি কি কাজ সেখানে পেতে পারেন, বাংলাদেশ থেকে মূলত কোন কোন কাজের উপরে আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে যেতে পারেন বা আপনার নিজের কোনো পরিচিত লোকজনের মাধ্যম দিয়ে আপনি যেতে পারেন, এবং সেখানে যেসব বাংলাদেশি কাজ করে থাকে মূলত তারা সেখানে কি টাইপের কাজ করে। দেখুন, বাংলাদেশিরা কিন্তু আসলে বসনিয়াতে খুবই কম, কারণ এখানে মূলত আপনার এই যে শ্রম বাজারটা সেটা কিন্তু রিসেন্টলি আসলে লোকজন এখন যাচ্ছে বাংলাদেশ থেকে, এবং বসনিয়াতে কিন্তু এর আগেও বাংলাদেশি গেছে। সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার একটা দেশ থেকে আরেক দেশে মুভ করা বা গেম দেওয়ার জন্য কিন্তু গিয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এই দেশটিতে এই 2025 সালে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে বা নিজের কোনো লোকজনের মাধ্যম দিয়ে যদি ঢুকতে চান, আপনারা কোন কোন কাজের সুযোগ সেখানে আপনি পেতে পারেন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আসবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমরা নেক্সট টাইমে যখন ভিডিও তৈরি করব তখন কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, বসনিয়া হচ্ছে বলকান উপদ্বীপের কিন্তু একটি নন সেনজেন কান্ট্রি। এই দেশটি এখন পর্যন্ত কিন্তু ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর যে লিস্ট আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি, এবং এটা কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় যে ইউনিয়নভুক্ত আপনার যে তাদের যে লিস্ট আছে সেটাতেও কিন্তু যায়নি। তবে কথা হচ্ছে, বাংলাদেশ থেকে এখন এই দেশটির যে শ্রম বাজার সেটা কিন্তু স্টার্ট হয়েছে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি এখানে কিন্তু কাজ করছে। তো আপনি যদি এই কান্ট্রিতে যান বা যেতে চান, এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ পাবেন। প্রথমত আপনাদেরকে বলি, আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি কাজ জেনে থাকেন, এক্ষেত্রে কিন্তু এখানে ভালো একটা সুযোগ আপনি পাবেন, কারণ এখানে কিন্তু যারা মেশনের কাজ জানেন, টাইলস মেশনের কাজ যারা জানেন, আপনার যারা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান আছেন, প্লাম্বারের কাজ যারা জানেন, তারপরে আপনার হচ্ছে যারা স্টিল ফিক্সার, কার্পেন্টার, তারপরে পেইন্টার, ঠিক আছে, বিভিন্ন টাইপের যারা ওয়েল্ডার 3G 4G 6G আপনার ওয়েল্ডার যারা আছেন, তারা কিন্তু এখানে কাজ করার সুযোগ পাবেন। তো কথা হচ্ছে, শুধুমাত্র এই সেক্টর না, আপনি কিন্তু কৃষি সেক্টর, ঠিক আছে, আপনি এগ্রিকালচারেও কিন্তু এই দেশটিতে সুযোগ পাবেন, এবং ট্যুরিজম সেক্টরেও কিন্তু আপনি এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো ট্যুরিজম সেক্টরে যেমনটা ধরুন হোটেল, রেস্টুরেন্ট, তো হোটেল রেস্টুরেন্টের ভিতরে তো বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, ক্লিনারের কাজ হয়ে থাকে। একজন মূলত আপনি যদি শেফ হয়ে থাকেন, আপনি শেফ হিসেবে কাজ করতে পারবেন, শেফ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন। আপনি যদি একজন স্মার্ট ছেলে হয়ে থাকেন, যদি ইংরেজিতে কথা বলতে পারেন, এক্ষেত্রে আপনি কিন্তু ওয়েটারে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো কাজের কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ আছে। এছাড়া আপনি বিভিন্ন টাইপের ওয়্যার হাউস, তারপরে বিভিন্ন ধরনের আপনার ফ্যাক্টরি, হ্যাঁ, মানে কাজের সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার বসনিয়া পর্যন্ত পৌঁছানো। তবে কথা হচ্ছে, বর্তমানে যেহেতু এই দেশটির ভিসা মানে রিসেন্টলি এখন দিচ্ছে, আপনারা কিন্তু যদি ভালো মাধ্যম ধরে ট্রাই করে থাকেন তো অবশ্যই আপনি কিন্তু বসনিয়াতে ঢুকতে পারবেন। তো বসনিয়া নন সেনজেন কান্ট্রি হলেও এখান থেকে কিন্তু আপনার অদূর যে ভবিষ্যৎ সেটা কিন্তু অবশ্যই ভালো হতে পারে, কারণ বসনিয়া থেকে ইউরোপের যে অন্যান্য আপনার সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে আপনার সহজেই কিন্তু মুভ করা যায়। দেখুন, ইউরোপের নন সেনজেন আপনার বসনিয়ার আশেপাশের যে দেশগুলো আছে সেখান থেকে কিন্তু অনেকেই আপনার বসনিয়া হয়ে কিন্তু গেম দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো আপনারা যারা বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন, অবশ্যই একটা ভালো এজেন্সি, ভালো মাধ্যম ধরে যদি ট্রাই করে থাকেন, অবশ্যই আপনি কিন্তু এই দেশটিতে বর্তমানে 2025 সালে ঢুকতে পারবেন। তবে আরেকটা জিনিসও কিন্তু সঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোর যে পরিমাণে আসলে হাইপটা উঠে, কিন্তু সেই পরিমাণে মূলত ভিসা কিন্তু হয় না। আমরা এতদিন পর্যন্ত কিন্তু সার্বিয়া, ক্রোয়েশিয়া পর্যন্ত সেই পরিমাণে লোকজন কিন্তু যায়নি, শুধুমাত্র পারমিট আর পারমিট কিন্তু দেখিয়ে গেছে আপনার বিভিন্ন এজেন্সি। তো এটা হচ্ছে মূলত সমস্যা। সেজন্য আপনারা যাদের মাধ্যম দিয়ে যাবেন, একটা এগ্রিমেন্ট বা একটা চুক্তি করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু যদি ভবিষ্যতে আপনাকে নাও পাঠাতে পারে, আপনি যেন টাকাগুলো ব্যাক করাতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই আপনি ফাইল দেওয়ার আগে তাদের মাধ্যম দিয়ে কিন্তু করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার চান্স কিন্তু কম থাকবে। এটা হচ্ছে মূলত কথা। তো যাই বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরো অনেক ধরনের ইনফরমেশন গুলা আপনাদের মাঝে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।